আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমি খুব ভালো আছি। আশা করি আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রেখেছেন। আমি আমার এই এপিসোডে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি মোবাইল ফোনের ভিপিএস নিয়ে কথা বলবো। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। সংক্ষিপ্ত তবে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমি আমার মূল পর্বে প্রবেশ করি। আমি আজকে যে মডেলটিকে চয়েস করেছি সেটা হলো রেডমি 8A। ভিপিএস কি সেটা বুঝতে হলে অবশ্যই কিছু কথা জানতে হবে। ভিপিএস হলো মোবাইল ফোনের মূল চালিকা শক্তি। ভিপিএস কোথায় থেকে আসে, কে ইনক্রিজ করে, কোথায় কোথায় চলে যায়, এই বিষয়টা সবার প্রথমে দেখব। এটি হলো আপনার পাওয়ার আইসি, আর পাওয়ার আইসির পাশে একদম পাওয়ার আইসি ঘেসে ঘেসে কিছু ক্যাপাসিটর থাকে যেগুলো ভিপিএস এর লাইন সরাসরি সংযুক্ত থাকে। ধরুন এটি একটা আছে, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, এগুলো সবগুলো ভিপিএস এর কানেকশন রয়ে গেছে। এই ক্যাপাসিটর টাচ করি অর্থাৎ ক্লিক করি তাহলে বুঝতে পারবো যে ভিপিএস লাইন কোথায় থেকে কোথায় চলে গেছে। আমরা কম বেশি সবাই জানি ভিপিএস লাইন কোথায় থেকে কোথায় চলে যায়। এখানে চলে আসলাম, এই দেখতে পাচ্ছেন আমি যা ইন্ডিকেট করেছিলাম এগুলো সবগুলো ভিপিএস এর। এখানে দেখেন ইন্ডিকেট করে দিয়েছে, এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু লেখাও রয়েছে ভিপিএস। দেখতে পাচ্ছেন ভিপিএস পাওয়ার PWR লেখা রয়েছে। দেখেন ভিপিএস লাইনটি পাওয়ার আইসিতে কিন্তু অনেক জায়গা প্রবেশ করেছে। হ্যাঁ, দেখেন অনেক জায়গা প্রবেশ করেছে। এবার আমি যদি জুম আউট করি তাহলে দেখতে পারবো যে ভিপিএস লাইনটি কোথায় কোথায় চলে গেছে। টোটাল বোর্ডে প্রায় স্প্রেড হয়ে গেছে। আপনারা দেখেন একটু এই পাশে থেকে দেখাই, যদি এই পাশ থেকে দেখি তাহলে এটা কোয়ালকম, যেহেতু এটা এপিটি আইসিতে চলে গেছে, এটা হলো 4G আইসিতে চলে গেছে, এটা হলো চার্জিং আইসিতে চলে গেছে, এটা তো পাওয়ার আইসি, এটা হলো অডিও আইসি, এটা হলো 2G আইসি। যদি আমরা এখানে একটু লোকেশনটা ট্র্যাক করি তাহলে দেখতে পারবো যে আমাদের ভিপিএসটা কোথায় কোথায় এই পাশে কোথায় কোথায় চলে গেছে। এই পাওয়ার সার্কিটে ভিপিএস রয়ে গেছে, অডিওতে রয়ে গেছে, এই 2G আইসিতেও এখানে কিন্তু ভিপিএস আমাদের সরাসরি চলে এসেছে। এবার বোর্ডের উল্টো পাশে দেখব, বটন সাইড দেখব যে ভিপিএস কোথায় কোথায় চলে আসছে। এটি হলো চার্জিং আইসি, ডিসি টু ডিসি আইসি, এবং এটি হলো 4G আইসি, এবং এটি হলো এপিটি। অর্থাৎ আমাদের ভিপিএস লাইনটি অনেক জায়গায় কিন্তু বোর্ডে স্প্রেড হয়ে গেছে। ভিপিএস লাইন দেখুন, আপনার লক্ষ্য করুন সিপিইউ এবং ইএমএমসি এখানে কিন্তু সরাসরি প্রবেশ করে নাই। ভিপিএস লাইনটি শর্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য প্রথম আমি কি করব, মাল্টিমিটার ডায়োড রেঞ্জে সেট করতে পারেন বা বিপ রেঞ্জে সেট করতে পারেন। রেড প্রোবটা গ্রাউন্ড করবেন এবং ব্ল্যাক প্রোবটা বিপিএস এর যে ক্যাপাসিটরগুলো রয়েছে এখানে হোক ডিসিআইসিতে যেখানে আপনার সুবিধা মতো এখানে যখন টাচ করবেন তখন বুঝতে পারবেন যে মাল্টিমিটার রিডিং কত আসে। যদি 250-এর উপর আসে রিডিং তাহলে বুঝতে পারবেন যে এই বিপিএস লাইনে কিন্তু শর্টিং নেই। সাধারণত এটা কিন্তু 350-এর কাছাকাছি থাকে, একটু কম বেশি হতে পারে, কিন্তু আমি লোয়ারটা ধরে রাখলাম 250। আর যদি এটা 00 হয়ে যায় বা 002, 003 বা 0010 এরকম বিপিএস লাইনটা শর্ট হয়ে গেছে। বিপিএস লাইনটা শর্ট হলে তখন আমরা খুব অনায়াসে এটাকে রিমুভ করতে পারবো। সে মেথডটা আমি অবশ্যই বলবো। আপনি প্রথমেই দেখবেন বিট ম্যাপে যাওয়ার চেষ্টা করবেন এবং দেখবেন যে বিপিএস লাইনটা কোথায় কোথায় চলে গেছে। এই এপিটি 4G আইসি, এখানে চার্জিং আইসি, এখানে পাওয়ার আইসি, এখানে হলো অডিও আইসি, এবং এখানে হলো 2G আইসি। এই রেডমি 8 এর ক্ষেত্রে কিন্তু এই সব জায়গায় চলে গেছে, কিন্তু অন্য অন্য জায়গায় চলে যেতে পারে। তবে নেটওয়ার্ক সেকশনে কিন্তু অবশ্যই ভিপিএস চলে যায়। আমি একটা কথা বলে রাখি যে কোয়ালকমের ক্ষেত্রে কিন্তু এই লাইনটাকে ভিপিএস বলা হয়েছে, মিডিয়াটেকের ক্ষেত্রে এটাকে বলা হবে ভি সিস্টেম, এবং স্যামসাং এর ক্ষেত্রে এটাকে বলা হবে ভি ব্যাট। যদি মাল্টিমিটারতে মেজারিং করার পর বুঝতে পারা যায় যে ভিপিএসটি শর্ট হয়ে গেছে,
অর্থাৎ ডায়েট ভ্যালু অনেক কম চলে আসছে, 2, 3, 5, 10 এরকম চলে আসছে, তাহলে অবশ্যই এই লাইনটি শর্ট হয়ে গেছে। এই লাইনটি শর্ট মিটানোর জন্য কিছু মেথড অবশ্যই আছে। দেখুন, আপনারা একটু লক্ষ্য করুন যে এই লাইনের সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্যাপাসিটর রয়ে গেছে। আমরা একটু কাজ করতে পারি, ক্যাপাসিটর রিমুভ করে করে শর্ট আমরা দেখতে পারবো, কিন্তু এটা অনেক সময় ব্যাপার, কিন্তু এটা অনেক সময় লেগে যাবে। আমরা ওই কাজ করব না, যেহেতু সিপিইউ এমএমসিতে ভোল্টেজটি সরাসরি চলে যায়নি, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবো। সাধারণত টেকনিশিয়ান ভাইয়েরা রজন অ্যাপ্লাই করে থাকে, তবে আমি ব্যক্তিগতভাবে রজন অ্যাপ্লাই করি না, আমি ইউজ করি কর্পূর। আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমি কর্পূরের স্মোকটা এখানে একটু দেব, এই 4G এর উপরে দেব, এই চার্জিং সেকশনে এখানে দেব, এখানে দেব, এবং পাওয়ার সেকশনে দেব, এখানে দেব, এখানে দেব। আপনি চাইলে, যেহেতু যদি এগুলো প্যানেল লাগানো থাকে, তাহলে আপনি একটি প্যানেল উঠে এইভাবে আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারেন। সবগুলোতে হালকা করে স্মোক অ্যাপ্লাই করার পর আপনি তখন আপনার ডিসি পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ নেবেন 4.2 ভোল্ট, এবং এম্পিয়ার নেবেন আপনি 5 এম্পিয়ার নিয়ে নেবেন। ভোল্টেজ 4.2 দেওয়ার রিজনটা হলো, যেহেতু আমাদের ভিপিএস লাইনের সর্বোচ্চ হলো 4.2 ভোল্ট আসে, 3.7 থেকে 4.2 ভোল্ট অবধি থাকে, সেজন্য আমি 4.2 ভোল্ট সেট করেছি এবং এম্পিয়ারটা নিয়েছি 5। যদি আমাদের এই ভিপিএস লাইনটি শর্ট হয়ে যায়, তাহলে রিমুভ করার জন্য আমরা সবার প্রথমে একটি কাজ করব। সবার প্রথমে আমরা ডিসিআইসির কাছে চলে যাব সরাসরি। এই হলো ডিসিআইসি, এটি হলো ভিপিএস কয়েল। সবার প্রথমে এই ভিপিএস কয়েলটিকে রিমুভ করব। এটা আমি রিমুভ করে নেব। আমি বলছি যে এই ভিপিএস কয়েলটিকে রিমুভ করার জন্য, এই কয়েলটিকে আমি রিমুভ করার জন্য বলছি। এই কয়েলটি যখন রিমুভ হবে, রিমুভ করার পর এই যে কয়েলের পেড রয়েছে, এই পাশে একটি পেড, এই পাশে একটি পেড, আমি পেডের এবার দেখব, আবার মাল্টিমিটার দিয়ে চেক আপ দেবো যে কোন সাইড আসলেতে এই শর্টিংটা রয়েছে। কয়েলটি রিমুভ করার পর এই পাশে যদি বি পাশে, অর্থাৎ ভ্যালু যদি অনেক পরিমাণে কম আসে, 2, 3, 4, 5 যদি ভ্যালু আসে ডায়েট রেঞ্জে, তাহলে বুঝতে পারবো যে আমাদের এই চার্জিং সেকশনে অর্থাৎ ডিসিআইসি এই দিকে খারাপ রয়েছে। হতে পারে এই ক্যাপাসিটর খারাপ, হতে পারে এই ডিসিআইসিটিও খারাপ। যদি এই পাশে শর্টিং চলে আসে, তখন আমরা কি করব? আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কর্পূরের যে ট্যাবলেটগুলো আছে, এগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি। আমি এই কর্পূরের স্মোক আমি এই সব জায়গাতে একসাথে দিয়ে দেব, হালকা হালকা করে। এই ইপিটি আইসিতেও দিয়ে দেব, এই 4G আইসিতেও দিয়ে দেব, এই চার্জিং আইসিতেও দেব, এবং এই পাওয়ার আইসিতেও দেব, এই অডিও আইসিতেও দেব, এবং 2G আইসিতেও সবখানে আমি হালকা করে কর্পূর স্মোকটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এবার এই যে কয়েলটা যে রিমুভ করেছি, এই পাশে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করব। ভোল্টেজ অ্যাপ্লাই করব আমি কি পরিমাণ সেটা বলছি। আমি 4.2 ভোল্ট এবং এম্পিয়ার সেট করব 5। ডিসি পাওয়ার সাপ্লাইতে এই ভোল্টেজ এবং এম্পিয়ার সেট করার পর ব্ল্যাক প্রোবটি বোর্ডের যে কোনো জায়গায় লাগিয়ে দিয়ে ফিক্স করে দেবেন, এবং রেড প্রোবটি একটি 11 নাম্বার ব্লেড বা অন্য যে কোনো টুইজারের সাহায্যে আপনি সরাসরি এখানে চলে আসুন। এই ডিসি আইসির কাছে যে কয়েলটা আমি রিমুভ করেছি, এই কয়েলের পাশে যে পেডটি রয়েছে, যে শর্টিং প্যাডটি রয়েছে, এই শর্টিং প্যাডটি আপনি সরাসরি কি টাচ করে দেন। টাচ করার সাথে সাথে এখানে যে সমস্যার ভুগছে সে অবশ্যই মেল্ট হয়ে যাবে। যদি এপিটিআইসির এখানে এই ক্যাপাসিটর শর্টিং হয়ে যায়, তাহলে এ মেল্ট হবে। যদি 4G আইসির কাছে এ শর্ট হয়, তাহলে ইনে মেল্ট হবে। যদি এ শর্ট হয়, তাহলে এ মেল্ট হবে। অর্থাৎ যে কম্পোনেন্ট, যে ক্যাপাসিটরটি শর্ট হয়ে গেছে, সে ক্যাপাসিটরটি অটোমেটিক মেল্ট হয়ে যাবে। তখন আপনি ওই ক্যাপাসিটর আস্তে করে রিমুভ করে দিলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ যখন আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই করব, যে ক্যাপাসিটরটা মেল্ট হয়ে যাবে, ওই ক্যাপাসিটরটা যদি আমি সরাসরি রিমুভ করে দিই, তখন কিন্তু আমাদের যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদেরকে আগামী কোনো পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।